অন্নপূর্ণা যোজনার তালিকা প্রকাশ হতেই হিঙ্গলগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে উপচে পড়ল মহিলাদের ভিড়। দীর্ঘদিন তালিকার নাম না থাকা বহু মহিলার নাম এবার প্রকাশিত হয়েছে, আর তাতেই খুশি সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকার মহিলারা। তাদের দাবি, মাসে ৩,০০০ টাকা করে পেলে সন্তানদের পড়াশোনা, স্কুল কলেজে ভর্তি এবং টিউশনের খরচ মেটাতে অনেকটাই সুবিধা হবে। এতদিন সমাজ মাধ্যম ও বিরোধীদের তরফে অন্নপূর্ণা যোজনার টাকা আর পাওয়া যাবে না বলে প্রচার চলছিল। তালিকা প্রকাশের পর সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে বলে দাবি করছেন মহিলারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে অপপ্রচার বন্ধ করারও আবেদন জানিয়েছেন তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের বক্তব্য, সরকার তাদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। লিস্ট প্রকাশের খবর পেয়ে পঞ্চায়েতগুলিতে এসে নিজেদের নাম খুঁজতে দেখা যায় বহু এলাকার মহিলাদেরকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দিদি, আপনার কি ফাইনাল লিস্টে নাম আছে? হ্যাঁ, আমার ফাইনাল লিস্টে নাম আছে এবং আমি খুব উপকৃত হয়েছি। অনলাইন গত মাসে আমি অনলাইন করেছি। এই মাসে আপনার ফাইনাল লিস্টে নাম আছে? ফাইনাল লিস্টে নাম আছে। কতটা খুশি? আমি খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, যে ৩,০০০ টাকা করে দিচ্ছে আমাদেরকে। আমরা তাতে খুব খুশি। যেমন আমি একটা গরিব মানুষ, আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাতে পারছিলাম না, তা এই ৩,০০০ টাকা পেয়ে আমি আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাবো এবং তার টিউশনির ফিস আমার অনেক উপকারিত হবে এই টাকা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালানো হয়েছে এগুলো মিথ্যা, এগুলো বন্ধ করা ইমিডিয়েটলি দরকার। ফাইনাল লিস্টে নাম এসছে। এটা সোশ্যাল মিডিয়া এটা ভুল তথ্য দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, যা বলেছেন যে আমাদের জুন মাসের ১ তারিখ থেকে টাকা দেবে, কোনো সমস্যার জন্য সেগুলো ভেরিফিকেশন করার জন্য সময় লেগেছে। আমার নাম নীলিমা গিরি। আপনি কি এখানে এসে লিস্ট দেখলেন? লিস্টে কি আপনার নাম আছে? হ্যাঁ, আমার ফাইনাল লিস্টে নাম আছে। আপনি কবে অনলাইন করছেন? আমি সামনের মাসে অনলাইন করেছি। অনলাইন করার পর যেই এই মাস ফাইনাল লিস্টে আমার নাম এসছে। আমাদের টাকা আমরা পেয়েছি, গরিব মানুষ আমরা। এই টাকা পেয়ে আমরা খুব উপকারিত হয়েছি। আমাদের বাচ্চাদের টিউশনি কিছু পড়াতে টাকা দিতে পারবো, সংসারে কিছু উপকার আমাদের হবে। হ্যাঁ, আর বিজেপি সোশ্যাল মিডিয়া যে মিথ্যা গুজবগুলো ছড়াচ্ছে, কই এই তো আমরা তো টাকা পেয়েছি। তবে এই মিথ্যা ওই কথাগুলো মিথ্যা গুজব যে ছড়িয়েছিল ওগুলো ছড়াবেন না, ওটা ভুল তথ্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, থাকবে, গরিব মায়েদের পাশে থাকবে। আশা করি এইভাবে সারা জীবন আমাদের পাশে উনি থাকবে। আমার নাম জুলি মাইতি। ফাইনাল লিস্ট দেখলেন? হ্যাঁ, দেখেছি। আমি তো সামনের মাসে অনলাইন করেছি, কিন্তু টাকা এই মাসে ঢুকে খুব আনন্দিত হয়েছে। আমি একটা বিধবা মহিলা, আমার এই টাকাটা পেয়ে আমি সংসার চালাতে পারবো, এটাই বড় খুশি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। উনি যে আমাদের এই গরিব মানুষের পাশে আছে, এটাই ওনাকে অনেক ধন্যবাদ। দিদি, অনেকে সোশ্যাল মিডিয়া লোটাচ্ছিল যে টাকা দেবে না। না, এইটা ওনারা কি করেছে জানি না, কিন্তু আমরা তো গরিব, আমাদের কাছে উনি যেটুকু দিয়েছে ৩,০০০ টাকা, এইটা আমরা সংসার চালানোর জন্য খুব উপকৃত। ওনারা আমার মুখ্যমন্ত্রী যেন আমাদের পাশে থাকে, উনি খুব মানে গরিবের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, এইটাই আমরা বড় খুশি। চন্দ্রিকা সাউ। আপনারা দেখছেন রাত দিন বাংলা।